হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফাতেমাস লাইফস্টাইল। আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আজকে রাবার বাগান শেয়ার করার জন্য। আর প্রথমে দেখিয়ে নিচ্ছি, এটা আমাদের জমি, ধান লাগানো হয়েছে মাত্র। ধান হলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব, আপনারা দেখে নেবেন কষ্ট করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ দেখাচ্ছে। আরও বড় হলে কিন্তু তখন আরও বেশি সুন্দর লাগবে। এখনও বড় হয়নি, সেই জন্য বেশি একটা ভালো লাগছে না। আর এখানে এগুলো হচ্ছে রাবার গাছ। রাবার গাছ বলতে এগুলো থেকে এক ধরনের কষ বের হয় দুধের মতো। ওই কষগুলো দিয়ে যত রকমের প্লাস্টিকের জিনিস আছে, টায়ার আর আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ব্যবহার করি প্লাস্টিকের, সমস্ত কিন্তু এই রাবার থেকে তৈরি হয়। আর রাবারের যে স্যান্ডেলগুলো পাওয়া যায় ওগুলো এই রাবার থেকে কিন্তু তৈরি হয়। এগুলো অনেক বড়, কিন্তু রাবার বাগানটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু আছে। আর এই গাছগুলোর পাতাগুলো এখন পড়ে গেছে, মনে হচ্ছে সবগুলো গাছ মরে গেছে। আসলে কিন্তু একটা গাছও মরেনি, পাতা পড়ে গেছে। এই সিজন আসলে একটা গাছেরও পাতা থাকে না। আর 10 দিন বা 15 দিন পরে দেখবেন একদম সুন্দর হয়ে সবুজ পাতা বের হয়েছে, তখন কিন্তু দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। আর এই কষগুলো বের করারও একটা নিয়ম আছে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব একদিন। আর এই গাছগুলো নতুন লাগানো হয়ে গেছে, পুরনোগুলো কেটে ফেলেছিল যখন এই গাছগুলো প্রোডাকশন দিচ্ছিল না, মানে রাবার দেওয়ার অনুপযোগী হয়ে গিয়েছিল, বেশি বয়স হয়ে গেছিল, তখন এগুলো কেটে ওগুলো দিয়ে ফার্নিচার বানানো হয়েছে। আর এই গাছগুলো দিয়ে যখন প্রোডাকশন বন্ধ হয়ে যায়, গাছগুলোর বয়স হয়ে যায়, তখন এই গাছগুলোকে প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের দামি দামি ফার্নিচার তৈরি হয়। এই ফার্নিচারগুলো কিন্তু প্রচুর দামে বিক্রি হয়, আর ফার্নিচারও অনেক মজবুত হয়। এগুলো সব সরকারি কাজে চলে যায়। আর বাগানগুলো কিন্তু সরকারি, এগুলো পাবলিক না। যাই হোক, অনেক বড় এরিয়া, দেখানো তো পুরোটা সম্ভব না। আর যখন পাতা বের হবে নতুন, তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কে কে প্রথম রাবার বাগান দেখলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।